শেরপুরের শ্রীবর্দীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা মুহূর্তেই আলোড়ন তুলেছে। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বৃদ্ধ স্বামীর প্রতি তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি ওঠে চারদিকে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে উঠে এসেছে এক ভিন্ন চিত্র। এলাকাবাসীর অভিযোগ, এটি আসলে নাতির লাইক শেয়ারের লোভে বানানো ভিডিও, আর সেই ভিউ ব্যবসার শিকার হয়েছেন অসহায় বৃদ্ধ নানা। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিজের হাতে গোসল করানো সহ প্রতিটি সেবা করেছেন ওই বৃদ্ধ। এক দশকের এই অবিরাম ত্যাগে তিনি শারীরিকভাবে নিঃশেষ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আর সেই চরম ক্লান্তি ও হতাশার মুহূর্তেই ঘটে গেছে এই ঘটনাটি। স্থানীয়দের মতে, প্রায় 10 বছর ধরে অসুস্থ স্ত্রীর সেবায় ক্লান্ত খলিলুর রহমান সম্প্রতি স্ত্রীর জন্য প্লাস্টিকের কমোড চেয়ার কিনে আনেন। 9 আগস্ট বিকেলে সেই চেয়ার বসানোর জন্য গর্ত খোঁড়ার সময় স্ত্রী বিছানায় মলত্যাগ করে ফেললে ক্ষুব্ধ হয়ে তাকে টেনে গর্তের কাছে নিয়ে যান। এই মুহূর্তটি মোবাইলে ধারণ করেন নাতি খোকন মিয়া। খোকন মিয়া তার নানিকে উদ্ধার না করে ভিডিও ধারণ করেন এবং তার নানাকে বিভিন্নভাবে প্ররোচনা দেন। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন। ফেসবুকে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের ফেসবুক পেজে ছড়িয়ে দেন খোকন মিয়া। সামান্য বিষয়কে বড় করার জন্য খোকন মিয়ার শাস্তি দাবি করেন স্থানীয়রা। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে খলিল তার স্ত্রী খোরশেদাকে সেবা করলেও কখনো এমন ঘটনা ঘটেনি। নিজের হাতে স্ত্রীকে গোসল করানো, খাবার তৈরি সহ নানা রকম সেবা করেন। তবে এত দীর্ঘ সময় নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশের থেকে খলিলও কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন, তাই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি ছাড়া আমার স্ত্রীর আর কেউ নেই। প্রায় 10 বছর ধরে সে অসুস্থ হয়ে বিছানায় মলমূত্র ত্যাগ করেন। আমি প্রতিদিন সেগুলো পরিষ্কার করি, কখনো আমি তাকে অবহেলা করিনি। শুক্রবার আমি একটি কমোড চেয়ার কিনে আনি, সেই চেয়ারটি উঠানে বসানোর জন্য গর্ত করতে থাকি। এ সময় আমার স্ত্রী মল ত্যাগ করেন। এই বিষয়টি নিয়ে আমি হঠাৎ রাগে ক্ষোভে তাকে বাইরে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটাই। আমি এই বিষয়টি নিয়ে অনুতপ্ত। শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। দীর্ঘদিন সেবা করার পর বৃদ্ধের মানসিক ভারসাম্য কিছুটা নড়বড়ে হয়েছে। প্রশাসন বৃদ্ধ দম্পতিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। পরিবারের অন্য সদস্যদের বরাতে জানা গেছে, ওই বৃদ্ধ দম্পতির 3 সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে প্রবাসে থাকেন। বাকি এক মেয়ে চোখের দৃষ্টি হারিয়ে রাজধানীতে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। রায়হানা মুন, প্রবাস খবর।